গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম 0 থেকে 10 দিনের বাচ্চাকে কি ওষুধ দেবেন, মানে 0 থেকে 10 দিনের বাচ্চার সকল ওষুধ তালিকা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 10 থেকে 20 দিনের বাচ্চাকে কি ওষুধ দেবেন এবং 10 থেকে 20 দিনের ভিতরে বাচ্চার যদি কোনো সমস্যা হয়, মানে যদি কোনো রোগ হয়, তাহলে কোন ওষুধটা প্রয়োগ করবেন। মানে 10 থেকে 20 দিনের একটি ওষুধ তালিকা আপনাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। 10 দিনের দিনে আপনারা দ্বিতীয় ভ্যাকসিন মানে গাম্বুরার ভ্যাকসিনটা করে দিতে পারেন। ভ্যাকসিন করার 4 থেকে 6 ঘন্টা আগে এবং পরে AD3E ওষুধটা আপনারা দেবেন। তারপরে 11 থেকে 12 দিন, এই 2 দিন আপনারা কি ওষুধ দেবেন? এই 2 দিন আপনারা সকালে অথবা রাতে যে কোনো একবেলা এই ধরনের মাল্টিভিটামিন অথবা ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন, যেমন ভাইটাল অ্যামাইনো। এরপরে রয়েছে অ্যামাইনোভেট, এটি খুব ভালো একটি ওষুধ। এরপরে ব্যবহার করতে পারেন এই ওষুধটা চিকটনিক। এগুলো হচ্ছে এক ধরনের মাল্টিভিটামিন। এই ওষুধগুলো মুরগির দ্রুত ওজন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, পুষ্টির অভাব পূরণে ব্যবহার করা হয়। আর পাশাপাশি আপনারা ব্যবহার করতে পারেন ভালো একটা কোম্পানির জিঙ্ক। জিঙ্ক এমন একটি ওষুধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দ্রুত শারীরিক বৃদ্ধি এবং চামড়া ও পশমের স্বাস্থ্য রক্ষায় ব্যবহার। মুরগির খাদ্য রুচি এবং হজম ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও এই ওষুধের বিভিন্ন উপকারিতা রয়েছে। এই ওষুধটা আপনারা দৈনিক যে কোনো একবেলা 1 লিটারে 1 ml করে ব্যবহার করবেন। এখন আসি 13 দিনের মাথায়। 13 দিনে যেহেতু খাবার পরিবর্তন হয়, মানে ফিড থেকে গ্লোয়ার ফিডে যেতে হয়, এই জন্য আমাশা ডোজটা করে ফেলা জরুরি। তা না হলে মুরগির আমাশা হওয়ার একটি সম্ভাবনা থেকে যায়। 13, 14, 15 এই 3 দিন আপনারা যে কোনো একটি ওষুধ দিয়ে আমাশার ডোজটি করে ফেলতে পারেন। যেমন রয়েছে অ্যাম্প্লোলিপি, এই ওষুধটা খুবই ভালো, অনেকে ব্যবহার করে। তারপরে রয়েছে কক্সিকে, এটাও অনেকের কাছে খুবই জনপ্রিয় এবং আপনারা ব্যবহার করতে পারেন কক্সিও। ওষুধের শেষ নাই, এগুলো বলে শেষ করা যাবে না। আপনারা যেটা ব্যবহার করে ভালো রেজাল্ট পান সেটাই ব্যবহার করবেন। তারপরে পাশাপাশি দিবেন এই রেনামক্স, মানে আমাশার ওষুধের পাশাপাশি এই রেনামক্সটাও দেবেন। দুইটা একসাথে করে একটি আমাশার ডোজ করে ফেলবেন। তারপরে আসি 16, 17, 18 এই 3 দিন আপনারা কি করবেন? আপনার মুরগির যদি কোনো সমস্যা না হয়, মানে ঠান্ডা জনিত যদি কোনো সমস্যা না হয়, তাহলে আপনারা এই 3 দিন অ্যান্টারাইসের ডোজ করে ফেলতে পারেন। অনেক খামারে দেখা যায় এই সময়ে অ্যান্টারাইটিস রোগটা দেখা যায়, আর এই রোগটা হলে আসলে ভালো করা অনেক কষ্ট। তাই ডোজটা আগে থেকে করে ফেলা উত্তম। অ্যান্টারাইটিসের ডোজটা আপনারা এটা দিয়ে করতে পারেন। এই ওষুধটা মূলত ব্যাকটেরিয়া জনিত সংক্রমণে বেশি ব্যবহার করা হয় এবং অ্যান্টারাইটিস ঠেকাতেও ভালো কাজ করে। পাশাপাশি আপনারা লিভার টনিক অথবা কিডনি টনিক দিতে পারেন, এতে মুরগির অনেক উপকার হবে। এরপরে আপনারা 19 দিন অথবা 20 দিনে তৃতীয় ভ্যাকসিনটা করে দেবেন। ভ্যাকসিনের 4 থেকে 6 ঘন্টা আগে এবং পরে আপনি AD3 এই ওষুধটা দেবেন। এই ওষুধটা আপনার ভ্যাকসিনের কার্যক্ষমতা বৃদ্ধি করতে অনেক সাহায্য করে। এরপরে আসি 10 থেকে 20 দিনের ভিতরে যদি আপনার মুরগির ঠান্ডা জনিত সমস্যা দেখা দেয়, তাহলে আপনি কোন ওষুধটা দিবেন? এই সময় যদি ঠান্ডা লাগে তাহলে আপনি টাইলোডক্সি প্লাস এই ওষুধটা দিতে পারেন, এটা খুবই কার্যকরী। তারপরে রয়েছে মাইক্রোনিট, এটি মূলত উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি অ্যান্টিবায়োটিক, এটিও ঠান্ডা ভালো করতে খুব ভালো কাজ করে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি 10 থেকে 20 দিনের ভিতরে কি ওষুধ দেবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 20 থেকে 30 দিন বা 35 দিনের ভিতরে আপনারা কি ওষুধ ব্যবহার করবেন এবং ভালো ওজন আনার জন্য কোন ওষুধটা ভালো, গ্রোথ প্রমোটার ব্যবহার করবেন কোনটা। তো সব কিছু নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।